হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি ভ্যানিলা আইসক্রিম বানাবো, আর খুবই সহজ পদ্ধতিতে বানাবো, যাতে করে আপনারা যে কেউ চাইলে কিন্তু বানিয়ে নিতে পারবেন এবং অল্প সামান্য কিছু উপকরণেই কিন্তু বানানো সম্ভব। আর আইসক্রিম তো বন্ধুরা আমরা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে থাকি। তো এরকম আইসক্রিম যদি ঘরেই বানিয়ে নেওয়া যায় দোকানের মতন, বা দোকানের থেকেও বেশি টেস্টি হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। তো চলুন আজকে সেই ভ্যানিলা আইসক্রিমটা আমি বানাবো, আর খুবই সহজভাবে বানাবো। আইসক্রিমের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর আজকে যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পুরাতন বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে রেসিপিটা শুরু করছি। তো ভ্যানিলা আইসক্রিমটা বানানোর জন্য প্রথমে কড়াইতে আমি 500 গ্রাম গরুর দুধ দিয়ে দিয়েছিলাম। আর আপনারা বন্ধুরা চেষ্টা করবেন দুধটা যেন একটু ঘন হয়। আমি কিন্তু খাঁটি গরুর দুধ দিয়ে আইসক্রিমটা আজকে বানাবো। আর এই দুধটা একটু হালকা গরম হয়ে গেছিলো, তো এখান থেকে আমি 2 হাতা দুধ তুলে নিলাম। আর এখন দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর 2 হাতা দুধ একটু তুলে নিয়েছিলাম, তো সেখানে আমি 1 কাপের একটু কম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিয়ে দিলে কিন্তু আইসক্রিমটা খেতে বেশ ভালো লাগে, তো সেই জন্য গুঁড়ো দুধটা আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে গুঁড়ো দুধটা এভাবে মিশিয়ে নিলাম অল্প অল্প করে। আজকে ভ্যানিলা আইসক্রিমটা আমি যেমনভাবে বানাচ্ছি আপনারা এরকমভাবে বানিয়ে দেখবেন, খুবই সহজে কিন্তু আইসক্রিমটা বানিয়ে ফেলতে পারবেন। আর এই অসম্ভব গরমেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, গুঁড়ো দুধটা খুব ভালো করে আমি মিশিয়ে দিয়েছি। এবারে আমি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কিন্তু মিশিয়ে দেব। আপনারা সবসময় চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটাকে এভাবে জলে বা আলাদা করে দুধ নিয়ে গুলে সেখানে ব্যবহার করতে। তা নাহলে গরম দুধের মধ্যে দিলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে যাবে। তো 2 চামচ পরিমাণে আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে অল্প অল্প করে দিয়েছি আর মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নেব, তারপর কিন্তু ওই গরম দুধটা যেটা ফুটছে তার মধ্যেই মিশিয়ে দেব। এখন দেখুন কর্নফ্লাওয়ার এবং গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং দুধটা কতটা ঘনও হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এখন এই দুধটাকে আমি ওই ফুটন্ত দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার হাতাটা দিয়ে নাড়ি চাড়ি মিশিয়ে দেবো। আর কর্নফ্লাওয়ারটা দিলে বন্ধুরা দুধটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাবে এবং ক্রিমি ভাব চলে আসবে। তো আগে থেকে চিনি আমি দিইনি, তো এখন আমি চিনির পরিমাণটা বুঝে দিয়ে দিলাম। যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর গুঁড়ো দুধ একটু মিষ্টি হয়, তো সেই জন্য চিনির পরিমাণটা আমি কিন্তু সেরকম বুঝেই দিয়েছি। তো মিষ্টিটা আপনারা কিন্তু সেরকম বুঝেই দেবেন। আর এখন দিয়ে দেবো 1 চামচের পরিমাণ ভ্যানিলা এসেন্স। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর যেহেতু চিনি দিয়েছি, চিনি দিলে একটু পাতলা হয়ে যাবে, তো আর একটু ফুটিয়ে নিচ্ছি। এখন দুধটাকে আর আমি জাল করাবো না, আমি এরকম ঘনত্বেই রাখবো। কড়াটাকে এখন উনান থেকে আমি নামিয়ে নিচ্ছি। উনানের উপর থেকে কড়াইটাকে কিন্তু নিচে নামিয়ে নিয়েছি, আর খুন্তিটা দিয়ে এভাবে নাড়তে চাড়তে থাকছি বা হাতা দিয়ে, উপরে যেন কোনোভাবে সর না পড়ে যায়, তাহলে কিন্তু আইসক্রিমটা ভালো হবে না। আর এরকম ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি, আর 3টে গ্লাস নিয়ে নিয়েছি। 1 হাতা করে নিয়ে সমস্ত সব বাটিগুলোতে ভরে নিচ্ছি। আপনারা যে কোনো মোল্ড যদি থাকে মোল্ডেও ভরে নিতে পারেন, মোল্ড ছাড়াও বানাতে পারবেন। স্টিলের বাটি, কাপ সব কিছুতেই কিন্তু বানাতে পারবেন। বানানোটা একেবারেই সহজ। এবার এই গ্লাসগুলোতে ভরে নিচ্ছি। আমি এভাবে ভরে 10 মিনিটের জন্য একটু রেখে নিয়েছিলাম। তো সেই জন্য, কারণ আমার কাছে ফয়েল পেপার নেই, প্লাস্টিক দিয়ে মুড়তে হতো, তো একটু ঝামেলা হয়ে যেত, সেই জন্য আমি 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম। তো তারপরে কিন্তু কাঠিগুলো এরকম খুব সহজেই দিয়ে দেওয়া যাচ্ছে, একটু বসেও যাচ্ছে। তো কাঠিগুলোকে দিয়ে আমি ফ্রিজে রেখে আসবো। 5 থেকে 6 ঘন্টা রাখলেই কিন্তু হয়ে যাবে। তো 5 থেকে 6 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নিয়ে চলে এসেছি। কত সুন্দর জমাট বেঁধেছে দেখুন আইসক্রিমগুলো। এগুলোকেও দেখুন, গরম তো অনেকটাই রয়েছে, এক্ষুনি দেখুন এগুলো কিন্তু গলে যেতেও শুরু করবে। তো এই গ্লাসে যেগুলো দিয়েছিলাম সেটা দেখুন, এগুলো কত সুন্দর হয়েছে। এখন এগুলোকে আমি বের করে নিচ্ছি। তাই একটু সময় লেগেছে, তাতেই দেখুন গলতে শুরু করে দিয়েছে। গ্লাসগুলোকে বন্ধুরা একটু হাত দিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু বরফগুলো খুব সহজেই উঠে আসবে। আর এখন বাটির আইসক্রিমটা দেখুন কত সুন্দর দেখতেও লাগছে, খেতে তো ভীষণ সুন্দর হয়। আপনারা বাড়িতে একবার না বানালে কিন্তু বুঝতে পারবেন না। আশা করছি আজকে ভ্যানিলা আইসক্রিমের রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে ভ্যানিলা আইসক্রিমটা বানিয়ে ফেলতে পারেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন।